আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যার নামটি হলো নারকেল দিয়ে মোচা চিংড়ির রেসিপি। প্রথমে আমি মোচাটিকে, একটি গোটা মোচা ছিল, সেই মোচাটিকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ওটাকে সেদ্ধ করে একটি পাত্রে সেদ্ধ করলাম। সেদ্ধ করার পরে তারপরে ওটাকে শিলে আটবাটা করে বেটে একটি পাত্রে রেখে দিলাম। তারপরে আমি একটি নারকেল নিয়েছিলাম, নারকেলটা বেশিটা লাগবে না, হাফটা নিয়ে ওটাকে কুড়িয়ে একটি পাত্রে রাখলাম। তারপরে চিংড়ি মাছের মাথাটাকে আমি বেটে নিলাম, বেটে নিয়ে একটি পাত্রে রেখে দিলাম। আর তারপরে আমি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুইয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি ভেজে আগের থেকে তুলে নিয়েছি। আর টমেটোটাকে ডুমো ডুমো করে কেটেছি। আর এর মধ্যে মশলাটার মধ্যে বাটা রয়েছে জিরে বাটা আর আদা বাটা। আর ফোড়নের মধ্যে আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর এটা পাঁচফোড়ন। আর সবার শেষে আমি এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো যাতে টেস্টটা আসে। আমি একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপরে আমি ফোড়নগুলো দিচ্ছি। প্রথমে আমি তেজপাতা দিলাম, এরপরে আমি শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি তার মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। খুন্তিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম যাতে ফোড়নটা ভালো করে স্বাদটা বেরোয়। এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম যাতে কাঁচা চিংড়িটা ভালো মতন ভাজা হয়ে যায়। ওর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি নারকেলটা দিয়ে আর আলু ভাজা যেটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি মোচা সেদ্ধ যেই বাটাটা ছিল এই বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে বাটা, জিরে আদা বাটা, এইগুলো সব কিছু দিয়ে আমি আগে করে নিলাম। এবার মোচাটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে রান্নাটা বয়েল হয়। পর আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি সেদ্ধ করে নিলাম যাতে জলটা একটু কমে এলেই তারপরে আমরা একটু পরে নামিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার ফিরে এলাম 10 মিনিট পর। জলটা শুকিয়ে গেছে। এরপরে আমি গরম মশলাটা দেবো লাস্টে, রান্না নামানোর আগে। দিলে স্বাদটা পরিমাণ মতন ভালো আসবে।
আর আমি এর মধ্যে ঘি দিতে হয়, মানে যারা দিতে পারে, যারা না দিতে পারে যাদের স্বাদ অনুযায়ী ঘিটা দিলে আর একটু স্বাদটা ভালো আসে। কিন্তু এখানে আমি ঘিটা দিচ্ছি না, কারণ কি আমাদের পরিবারে ঘি অতটা কেউ পছন্দ করে না। ফ্রেন্ডস দেখুন আমার এবারে মোচার রেসিপিটা হয়ে গেছে। এবারে আমি একটুখানি টেস্ট করে দেখব কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, এক রেসিপিতেই ভাত পুরো শেষ। নমস্কার, এবারে আমি আমার রান্নার রেসিপিটা শেষ করলাম এখানে।